Fear in English? No way. Batchmate presents Basic English Course prepared by Night Sir. সো দেরি না করে আজকের আমরা প্রথম ক্লাসটি শুরু করে নিচ্ছি। ক্লাসটি ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহারের অনুরোধ করছি। প্রথম ক্লাসের নাম হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। গ্রিটিংস মানে শুভেচ্ছা, আর ইন্ট্রোডাকশন যার অর্থ হলো পরিচিতি। সম্ভাব্য কঠিন ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে। ভিডিওটি পজ করে তা দেখে নিতে পারেন। আজকের ক্লাসটি দুইটি ধাপে তৈরি করা হয়েছে, ধাপ 1 গ্রিটিংস এবং ধাপ 2 ইন্ট্রোডাকশন। আমরা এক এক করে দুইটি ধাপই আজকে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে ধাপ 1 শুরু করা যাক। গ্রিটিংস। কথার শুরুতে যে সকল গ্রিটিংস বা শুভেচ্ছা দেওয়া হয় সেগুলো হলো হ্যালো। হ্যালো মানে এই যে কোনো সময় বা যে কোনো ক্ষেত্রে অপরিচিত কেউ বা ফর্মাল কথা শুরু করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হাই, এর অর্থও কিন্তু তবে এটা পরিচিতজন বা বন্ধু মহলে কথা বলার শুরুতে ব্যবহার করা হয়। তাহলে হ্যালো আর হাই এর মূল পার্থক্য হলো হ্যালো ফর্মাল ভাবে কথা বলার ক্ষেত্রে, আর হাই শব্দটা পরিচিত বা বন্ধু বান্ধবের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর গুড মর্নিং, যার অর্থ হচ্ছে শুভ সকাল। ভোরবেলা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত কাউকে শুভেচ্ছা জানাতে আমরা গুড মর্নিং ব্যবহার করব। গুড আফটারনুন, শুভ দুপুর। দুপুর 12টা থেকে বিকাল 6টার মধ্যে কাউকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আমরা গুড আফটারনুন বা শুভ দুপুর ব্যবহার করে থাকি। গুড নাইট বা শুভরাত্রি, রাত্রে কথার শেষে বিদায় নেওয়ার ক্ষেত্রে এই গুড নাইট ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে শর্ত হলো কথা বলার শুরুতে আমরা গুড নাইট ব্যবহার করতে পারবো না। গুড বাই, বিদায়। দিনের বেলা যে কোনো সময় বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা এই গুড বাই ব্যবহার করতে পারি। এর সাথেই আজকের ক্লাসের প্রথম অংশ গ্রিটিংস পার্ট শেষ। এখন আমরা ধাপ 2 এ যাব, যেখানে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানব। ইন্ট্রোডাকশন, পরিচিতি। এই অংশে আমরা নিজের নাম, পেশা, কোথায় থাকি তা বলা শিখব। আজকের লেসনের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা নিজের নাম বলাটা শিখব। নিজের নাম বলা, টেলিং ওন নেম। নিজের নাম বলার ক্ষেত্রে আমরা এখানে 3 ধরনের বাক্য দেখব। একটা খুবই সাধারণ বা বেসিক, আরেকটা খুবই ছোটখাটো সংক্ষিপ্ত, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ধরে নিচ্ছি আপনার নাম স্যাম। তাহলে আপনি বেসিক ভাবে বলবেন মাই নেম ইজ স্যাম। কথাটাকে যদি একটু সংক্ষিপ্ত করে বলতে চান তাহলে বলবেন আই অ্যাম স্যাম। এরপর যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে বলতে চান তাহলে বলতে পারেন দিস ইজ স্যাম। যেকোনো একটি বাক্য ব্যবহার করেই আপনি নিজের নাম প্রকাশ করতে পারবেন। এখন আমরা নিজের পেশা বা প্রফেশন বলা শিখব। আমরা কি করি বা আমাদের পেশা কি তা বলার জন্য এই লেসনে আমরা 2 ধরনের বাক্য ব্যবহার করেছি। ধরে নেই আপনি একজন শিক্ষক। তাহলে নিজের পেশা বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম এ টিচার। আমি একজন শিক্ষক। এটাকে যদি আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে বলতে চান তাহলে বলতে পারেন আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। এখানে ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ করা, আর অ্যাজ শব্দের অর্থ হচ্ছিল কোনো কিছু হিসাবে। তাহলে আই ওয়ার্ক অ্যাজ এ টিচার বলতে বোঝানো হলো আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। দুটির মধ্যে যেকোনো একটি বাক্য ব্যবহার করে সহজেই আপনি নিজের পেশাকে অন্যের কাছে জানান দিতে পারবেন ইংরেজি ভাষায় সঠিকভাবে। এখন আমরা দেখব কিভাবে সহজেই নিজের বাসস্থান বা রেসিডেন্স অন্যকে বলবেন। ধরে নিচ্ছি আপনি মিরপুরে থাকেন। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই লিভ ইন মিরপুর। এটা একেবারে বেসিক ভাবে বলা। অথবা আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ফ্রম মিরপুর। যেকোনো একটি বাক্য ব্যবহার করে সহজেই নিজের বাসস্থান বা রেসিডেন্স অন্যকে আপনি বোঝাতে পারবেন। কথার শেষে আমরা সৌজন্যতা প্রকাশ করে থাকি, যাকে ইংরেজিতে কার্টেসি বলা হয়। চলুন দেখে নেই কিভাবে আমরা সহজেই কার্টেসি প্রকাশ করতে পারি। সৌজন্যতা প্রকাশের জন্য আমরা খুব সহজ একটা বাক্য ব্যবহার করব। নাইস টু মিট ইউ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর কেউ যদি আপনাকে এটা বলে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট একটা টু অ্যাড করবেন। নাইস টু মিট ইউ টু। আপনার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। এর ব্যবহার আমরা সরাসরি ডেমোতে দেখব।
ধরুন রহিম এবং করিম প্রথমবারের মতো পরিচিত হচ্ছে। আজকের ক্লাস অনুযায়ী তাদের কনভারসেশনটা কেমন হবে তা চলুন দেখে নেই। হ্যালো, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। মাই নেম ইজ রহিম। হোয়াটস ইউর নেম? দিস ইজ করিম। আই এম এ স্টুডেন্ট অ্যান্ড ইউ? I am a teacher. I live in Dhaka. Nice to meet you, Rahim. Nice to meet you too. ক্লাস 1 এর বাড়ির কাজ বা হোমওয়ার্ক। নিচের শূন্যস্থানগুলো পূরণ করে জোরে জোরে 5 বার পড়ুন। এটি আপনার মুখের জড়তা কাটাতে সাহায্য করবে। হ্যালো, গুড মর্নিং। মাই নেম ইজ নাহিদ। আই এম এ টিচার। আই লিভ ইন ঢাকা। নাইস টু মিট ইউ। এভাবে 5 বার ট্রাই করবেন। বেসিক ইংলিশের ক্লাস 1 এর আজকে এতটুকুই আয়োজন ছিল। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের টপিক ফ্যামিলি মেম্বার্স। থ্যাংকস ফর ওয়াচিং।